এবার এসএসসিতে অংশগ্রহণ করছে শুধুমাত্র ৪ জন। ৪ জনের মধ্যে ৪ জনই ফেল করছে। ফজিলাতুন্নেসা এখন তো গরু ছাগল ছাড়া কিছুই দেখি না। প্রধান শিক্ষক সহ স্কুলের প্রতিটা রুমে তালা দেয়া, হয় না কোনো ক্লাস। তবে এই স্কুলের শিক্ষার্থী না থাকলেও নিয়মিত দেখা মিলবে কয়েকটি গরুর। মজার বিষয় হল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেয়া একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। তবে কি বলা যায়, গরুগুলোকে মানুষ করতে পারেননি এই স্কুলের শিক্ষকরা। ফজিলাতুন্নেসা এখন তো গরু ছাগল ছাড়া কিচ্ছু দেখে না। না ওইটা না, আমি গরু ছাগল ছাড়া কিছুই দেখি না, এইটাই আমি জানি। নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্র যেন দেশের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নিয়েছিল মাত্র ৪ জন শিক্ষার্থী। দুঃখজনকভাবে ৪ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফেজি সরকারের নামেই প্রতিষ্ঠানটা ছিল। এই প্রতিষ্ঠানটার নাম পরিবর্তন করে অন্য নামে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলা দরকার। শোনা যাচ্ছে যে এবারে নাকি রেজাল্টের ফলাফল খুব খারাপ, ডিমলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট খারাপ। এটি প্রথম নয়, ২০২৪ সালেও অংশ নিয়েছিল ২ জন শিক্ষার্থী, তারাও ফেল করেছিল। অর্থাৎ টানা ২ বছর ধরে এই স্কুলে পাশের হার শূন্য। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ মোট ১২ জন শিক্ষক কর্মরত আছেন। তারা ২৬ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। ফলে মনোবল ও আগ্রহ দুটোই হারিয়ে ফেলেছেন অনেকে। আর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকেও আস্থার সংকট তৈরি হয়েছে বিদ্যালয়টির প্রতি। এখন মনে করেন যে ২৫ বছর দিয়ে স্কুলের বয়স, এখন ২৫ বছর দিয়ে মাস্টার নিয়মিত কোনদিন আসে কোনদিন আসেও না, ছাত্রী নাই, বিল বেতন নাই, মাস্টারদের জীবনের বয়সের শেষ। কারো ২ বছর আছে, কারো ৩ বছর আছে, কারো ২.৫ বছর আছে, কারো ১০ বছর আছে, কারো ৫ বছর আছে। এখন এই প্রাইভেট পড়ে মাস্টাররা জীবন যেমন রক্ষণাবেক্ষণ করতেছে আর কি। স্থানীয়রা জানান, অনেক পুরনো স্কুল এটি। তবে বেতন না থাকায় শিক্ষকরাই নিয়মিত স্কুলে আসেন না। আর শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যেন অমাবস্যার চাঁদের মতো। মাত্র ৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউই পাশের মুখ দেখেনি। আমার জন্মের আগে থেকে এই স্কুল প্রতিষ্ঠানটা, তারপরেও আমি এই স্কুলটাতে ওইভাবে স্যারদেরকেও সেইরকমভাবে আসতে দেখতাম না। স্টুডেন্টদের উপস্থিতিও থাকতো না এখানে। আমাদের স্টুডেন্টের অনেক স্টুডেন্ট অনেক কম এই প্রতিষ্ঠানটাতে। এবার এসএসসিতে অংশগ্রহণ করছে শুধুমাত্র ৪ জন, পড়তো ৭ জন। অংশগ্রহণ করছে ৪ জন, ৪ জন করছে, ৪ জনের মধ্যে ৪ জনই ফেল করছে। তো এগুলো স্যাররাও এইভাবে ফোকাস দেয় না। পরীক্ষার ফলাফল নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। এদিকে সহকারী প্রধান শিক্ষক ব্যস্ততার অজুহাতে কেটে দেন মুঠোফোনের সংযোগ। ৪ জন পরীক্ষা দিয়েছিল, ৪ জনে ফেল করছে, এই পর্যন্ত আমি জানি। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলতে হবে আমার সাথে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষা অফিসের তো নিজস্ব ব্যবস্থা নেওয়ার কিছু নেই, এটা ঊর্ধ্বতন রেজাল্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্টটা পাঠিয়ে দেবো রোববার, তারপর পরবর্তীতে ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা উপরের কর্তৃপক্ষের বিষয়ে। শিক্ষা অফিসের উপযুক্ত তদন্ত ও কার্যকর পদক্ষেপের অভাবে বিদ্যালয়ের এই করুণ অবস্থা বলে মনে করছেন স্থানীয়রা। মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।